আসসালামু আলাইকুম। আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেসব ভাইরা বলেন আপনারা স্ত্রী সহবাস করতে গেলে দ্রুত আপনার বীর্যপাত হয়ে যায়, আপনারা অন টাইম ক্যাপসুল খেয়ে, অন টাইম বড়ি খেয়ে, সিরাপ খেয়ে একবারে শেষ করে ফেলেছেন, আপনারা হতাশ হয়ে গেছেন যে আমরা কিভাবে বাঁচব, কি খেলে বাঁচব, কি করলে বাঁচব। আমি আপনাদের মাঝে আপনাদের বাঁচানোর জন্য আমি একটি টোটকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, আপনাদের স্ত্রী সহবাস করলে রতিক্রিয়া বের হবে না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনাদের কাছে থাকবে। তাহলে কোন জিনিসটা রাখলে আপনাদের রতিক্রিয়া হবে না বা বীর্য আউট হবে না, কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো। বা টেনে টেনে দেখলে আপনারা বুঝবেন না। সর্বপ্রথম রবিবার বা মঙ্গলবারের দিন আপনাদেরকে সংগ্রহ করতে হবে ঘোড়ার লেজের লোম আর গাধার লেজের লোম। এই দুটা জিনিস যদি আপনারা সংগ্রহ করতে পারবেন, তাহলে আপনারা বীর্য স্তম্ভন করতে পারবেন। যখন আপনাদের সংগ্রহ করা হয়ে গেল, আপনার স্ত্রী হলুদ বরণের বা হলুদ রঙের যে শাড়ি পরিধান করত, ওই শাড়িটা আপনাদের খোঁজ করতে হবে যে কোথায় আছে, বা পরিধান যদি করে থাকে ওইখান থেকে আপনাদের ওই হলুদ রঙের একটু কাপড় কেটে নিতে হবে। কেটে নিয়ে ওই যে গাধার লেজের লোম, ঘোড়ার লেজের লোম সংগ্রহ করেছেন, ওই হলুদ রঙের ওই কাপড়ের উপরে রেখে আপনাদেরকে ঘির দিয়ে বাঁধতে হবে। বেঁধে যদি আপনারা ওই পুঁটলিটা মাজায় ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাদের রতি বের হবে না বা বীর্য বের হবে না। যদি আপনারা এটা অন্যায় কাজে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। আপনার স্ত্রী ছাড়া কোনো বাইরের মহিলার সঙ্গে আপনারা মিলিত হতে পারবেন না। যখন ওইটা ব্যবহার করবেন, তার আগে আপনার খুশি মতো, সাধ্য মতো কিছু টাকা দান করে দিবেন মসজিদ বা মাদ্রাসায়। যখন ওই পুঁটলিটা আপনার তৈরি করা হয়ে গেছে, স্ত্রী সহবাসে যাবেন, তার আগ দিয়ে আপনি পুঁটলিটা আপনার মাথায় বেঁধে দেন, দিয়ে আপনার নাভি বরাবর ওইটা রেখে দেন। তখন আপনি স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যান। আপনি কাজ চালাতে থাকেন, আপনার বীর্য আউট হবে না। আমি নিজে পরীক্ষিত, আমি অনেক আগে পরীক্ষা করে দেখেছি, অনেক ভালো কাজ করে কোথায় যে রেখেছি আমি বলতে পারবো না। যদি আপনারা সংগ্রহ করে দিতে পারেন, আপনাদেরকে আমি হাদিয়া দেব ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আমার কাছে থাকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে দেওয়ার জন্য। আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।